যে আজকের প্রোগ্রাম সেটা শুরু করতে যাচ্ছি। এই শীতের মধ্যেও আপনারা হাজির হয়েছেন আমাদের একটি কুসুম এবং কলম পত্রিকার যৌথ যেটা হচ্ছে সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আমি নিয়মতান্ত্রিকভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা বরাবরই আমাদের এই মিলন মেলায়, আপনারা জানেন যে মিলন মেলা হচ্ছে মিলনের একটা জায়গা, যেখানে হিন্দু, মুসলিম, জৈন, শিখ, খ্রিস্টান সবাই একত্রিত হই আমরা, এবং আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরি। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এই অনুষ্ঠানটি প্রত্যেক বছর করে থাকে, আর তাতে একটা স্লট আমরা নিই আমাদের সংখ্যালঘু বাঙালি মুসলিমদের, তাদের ঐতিহ্য, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি নিয়ে কিছু গান, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য। তো যাই হোক, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের দেশ সেটা হচ্ছে এমন একটা দেশ যেখানে বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতি উপজাতি রয়েছে, বহু ধর্ম রয়েছে, জাতি উপজাতি রয়েছে। দলিতরা আছেন, খুব সম্মানীয় সদস্য আমাদের দেশের। নেপালিরা আছেন, তারাও খুব সম্মানীয় সদস্য। তো তারা সব আছেন আমাদের এখানে। তো আমি যেটা বলবো, আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদেরকে বলেছে যে তোমরা সকলেই সমান। কেউ সাদা, কেউ গোরা, কিংবা কেউ সাঁওতালি ভাষায় কথা বলো, আর কেউ বাংলায় বলো, কেউ তামিলে বলো, এর জন্য তোমাদের মধ্যে কোনো ফারাক করা যাবে না। এভরি সিটিজেন অফ ইন্ডিয়া আর ইকুয়াল। তো এটা আপনারা সবাই জানেন, আর সেই মেসেজটাই আমরা আজকে আপনাদেরকে দিতে চাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ বলেছিলেন, যে তিনি বলেছিলেন, এসো আর্য, এসো অনার্য, এসো হিন্দু মুসলমান। তিনি ডাক দিয়েছিলেন সবাইকে আসার জন্য। তিনি আরও বলেছিলেন, এসো ব্রাহ্মণ, সূচি করে মন, হাত ধরো সবাকার। এই যে সবার হাত আমাদের সবাইকে ধরতে হবে, এটাই কিন্তু আসল কথা। এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে, তবেই ভারত উন্নতি করবে, তবেই আমাদের বাংলা এগিয়ে যাবে। এখানে আমি আমাদের চিফ মিনিস্টারের কথা একটু বলতে চাই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি সব সময় চান বাংলার সব নাগরিক একসাথে এগিয়ে যাক। তাই তিনি জঙ্গলমহলে কাজ করেছেন, তিনি নেপালিদের মধ্যে কাজ করেছেন, তিনি লেপচাদের মধ্যে কাজ করেছেন। এগুলো আপনারা জানেন। তাদের উন্নয়নের দিকে দৃষ্টি দিয়েছেন। তিনি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কাজ করেছেন এবং 4,500 কোটি টাকারও বেশি বাজেট দিয়েছেন। আমাদের যে সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম আজকের এই মেলা করছে, তারা সেই সংখ্যালঘু দপ্তরের অধীন, এবং তারা স্কলারশিপ দেয় আমাদের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের। সংখ্যালঘু বলতে কিন্তু শুধু মুসলিম নয়, সংখ্যালঘু বলতে খ্রিস্টান, পার্সি, তারপর রয়েছে বৌদ্ধ, শিখ, এরা সবাই সংখ্যালঘু। তো আমরা সবার জন্যই কাজ করি, এই দপ্তর সবার জন্যই কাজ করে। তো যাই হোক, আমরা চাই যে আজকে এই মঞ্চ থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মিলনের বার্তা দেব, সবার সঙ্গে সমানভাবে থাকার বার্তা দেব। এবং এখানে আপনারা একটু ঘোরেন, আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের মালদা, পশ্চিমবঙ্গের কালিম্পং এবং আরও জায়গা থেকে যারা এসছেন, তারা তাদের সম্ভার নিয়ে এসছেন। আমাদের উন্নয়ন ও বিত্ত নিগম যাদের ঋণ দিয়েছিল, সেই ঋণ থেকে যারা ভালো কাজ করেছেন তারা এখানে তাদের প্রোডাক্ট শোকেস করছেন। আমি তাদেরও অভিনন্দন জানাই। একটি কুসুম ও পুবের কলমের অনুষ্ঠান শুরু হয়েছে। স্বাগত ভাষণ দিয়েছেন পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান সাহেব। আপনারা সবাই জানেন তিনি সাবেক সাংসদ ছিলেন রাজ্যসভার। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এখন আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে রাজ্য সঙ্গীত দিয়ে। রাজ্য সঙ্গীত পরিবেশন করবেন ছায়ানটের সমৃদ্ধা মল্লিকের টিম। তাদের মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলার মাটি বাংলার
ভগবান বাংলার ঘর বাংলার ঘর বাংলার মন বাংলার মন বাংলার ঘর বাংলার ঘর বাংলার মন বাংলার ঘর পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির পথ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা বাঙালির পথ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। এটিকে এখানে পেয়েছি, তিনি এখানে বসে আছেন। তিনি নারী শিক্ষার জন্য কাজ করেন। তিনি যে কাজ করেন সেটা হচ্ছে সামাজিক কাজ করেন, গরিব মানুষের উন্নতিতে কাজ করেন এবং তিনি দাওয়া সেই কাজও করেন। তো তিনি এখানে এসেছেন, তার বাড়ি হায়দ্রাবাদ, অরিজিনাল বাড়ি, এবং আমাদের উলবেড়িয়ার দিকে বাগনানের দিকে যে খেজুটি আছে সেখানেও তার বাড়ি রয়েছে। তো আমরা খুব আনন্দিত এই ধরনের একজন মহিষী মহিলাকে আমরা আজকে এখানে প্রধান অতিথি করতে পেরেছি। এখন আমরা প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানাবো। ফুল দেবে নুসরাত হাসান। আরে বাবা মোবাইলটা দাদা একটু হাতটা নামান তুমি জলদি এসো, জলদি এসো। কলমের পক্ষ থেকে মেমন্টো তুলে দিচ্ছেন পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান মহাশয়। সামিনা মালিকের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন পূবের কলমের সম্পাদক আহমদ হাসান ইমরান সাহেব। এই মেমন্টোতে লেখা আছে, এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন টু মোহতারমা সামিনা মালিক ফর হার এক্সেলেন্ট কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড দাওয়া from Pubir Kalam, Bengali newspaper.
পায়ে হেঁটে মক্কা মদিনায় পৌঁছেছিলেন। সেই মহান অতিথি আজকে আমাদের মঞ্চ ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদ সাহেব আছেন। রহমান সাহেব আছেন, আব্দুল সালাম সাহেব আছেন, ডক্টর আবুল কাসেম এক্স এমএলএ আছেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুস সালাম আছেন, কুতুবুদ্দিন তরফদার আছেন, সাইদ আকবর সাহেব আপনারা জানেন না নাবাবিয়া মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক মহাশয় আছেন। ফতেমা ম্যামকে একটু সামনে আসার জন্য অনুরোধ করার জন্য সবাই একটু করতালি দিয়ে উৎসাহিত করুন। মহান সেই আল্লাহর মানুষ এবং তিনি পায়ে হেঁটে হজ করেছেন। সে আগের দিনে প্রাচীনকালে বাংলা থেকে কেরল থেকে লোকেরা পায়ে হেঁটে হজ করতে যেত, পানির জাহাজে যেত। এখন তো এগুলো বন্ধ, কিন্তু শিহাব সাহেব সে পুরনো স্মৃতিকে জাগরিত করেছেন। আর ওরা এতগুলো মাইল তিনি পাড়ি দিয়েছেন। 1 বছর কতদিন সময় আগে বললেন, 17 দিন। তো সেটা করেছেন আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে তিনি করেছেন। হেঁটে হেঁটে হজে গেছেন, দোয়া দরুদ পড়তে পড়তে হজে গেছেন। তো তাকে অভিনন্দন করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হাততালি দিয়ে শিহাব ভাইকে অভিনন্দিত করুন। এরকম লোক সহজে পাবেন না। আসসালামু আলাইকুম। আপনারা শুনলেন, এটা আমাদের একটা মহাভাগ্য। আমাদের সামনে আছেন শিহাব চতুর, কেরালা মানুষ, পায়ে হেঁটে কেরালা থেকে মক্কা মদিনা গিয়ে হজ করে এসেছে। আমরা কেউ ভাবতে পারে কেরালা থেকে হেঁটে হেঁটে কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, পাঞ্জাবে গিয়ে ওয়াঘা বর্ডারে থ্রু পাকিস্তান থেকে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরবিয়া, প্রথমে পৌঁছলেন মদিনা থেকে আবার পায়ে হেঁটে মক্কা শরীফ। মাশাআল্লাহ, 8640 কিলোমিটার, 8640 কিলোমিটার উনি হাঁটতে শুরু করলেন। 2 জুন 2022 পৌঁছলেন কবে? জুন 2023, 9 জুন 2023। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह, अल्लाह का करम से आप लोगों का दुआ के साथ केरला से मक्का तक 1 साल 17 दिन सफ़र करके 8640 किलोमीटर केरला, कर्नाटका, गोवा, महाराष्ट्र, गुजरात, राजस्थान, हमारा भारत में 3300 किलोमीटर। প্রিয় আমাদের এই মাইন্ড ফিনান্স কর্পোরেশনের চেয়ারম্যান ইস্তেকবাল করছেন আমাদের নুরানি সাহেব আছে, উনিও কেরালার মানুষ, কিন্তু উনি বেঙ্গালে। আমাদের রাজ্যে গত 10 বছর ধরে 15 বছর হয়েছে বলছে, 15 বছর ধরে প্রচুর কাজ করছে। ওরা কয়েকটা ইনস্টিটিউশন আছে, অনেক কটা মসজিদ করেছে, স্কুল করেছে, স্কুল, কলেজ, ITI, পলিটেকনিক, আরও অনেক। আমি চাইব WMDFCর পক্ষ থেকে ওনাকে একটু সম্বর্ধনা জানাতে। আমরা সবাই ওকে সম্বর্ধনা জানাচ্ছি। তারা বড় বড় কাজ করছেন। কেরালা গেলে আপনার মনে হবে ওই যে সেলিম সাহেবের দেশে এসেছি, সালিম সাহেবের, কিন্তু মনে হবে যে অন্য দেশে এসেছি। ইট ইজ নট ইন্ডিয়া। এত উন্নত ভালো কেরালা, সুন্দর উন্নত ভালো এডুকেশন হাব হয়ে গেছে এখন কেরালা।
Everything I have, everything I own, everything I eat is thanks to you. Every breath I take, every bird I hear, every smile I see is thanks to you. Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. All thanks is to Allah. Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. All thanks is to Allah. Every drop of rain is a mercy from above, feeding all the earth is thanks to you. Every ray of sun, the light of the moon, the wind when it blows is thanks to you. Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. All thanks is to Allah. Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. All thanks is to Allah. Everything is thanks to you, Allah. All praises are for you. Everything is thanks to you, Allah. Everything is thanks to you, Allah. All praises are for you. Everything is thanks to you, Allah. Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. All thanks is to Allah. Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. All thanks is to Allah. আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিদেন পক্ষে সরকারি অফিসার, ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পিছনে চাপরাশি আরতালি, গরমে কুলো মানালি, শীতে কোমালাম বীজ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে ও পাড়ার ওরা। আমার ছেলে ঘাড় গুজে কেরিয়ার বানাবে, বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে, দেশের জন্য মুখে রক্ত তুলবে ও পাড়ার ওরা। আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে, নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ। আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে, ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমরা তামাকে এবং দুধে, রসে এবং বসে, সুখে এবং আরামে দিন কাটাবো, দেশের মুক্তি প্রাণীর মূল্যে কিনে আনবে অন্য কেউ। আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কণ্ঠে গণসঙ্গীত গাইব, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। জাযাকুমুল্লাহ। জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা। আসমানের কোরআন, নীল আসমানের কোরআন, সেথা তারায় তারায় খোদার কালাম পড়ে মুসলমান। সেথা তারায় তারায় খোদার কালাম পড়ে মুসলমান। নীল আসমানের কোরআন, জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা।
জরিন হরফে লেখা রূপালি হরফে লেখা আসমানে কোরআন নীল আসমানে কোরআন খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে খুঁজে ফাঁকে দরবেশি আরো সকাল সাজে খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে খুঁজে ফাঁকে দরবেশি আরো সকাল সাজে খোদার দিদার চাষের যদি পর এ কোরআন নিরবধি খোদার নূরে রোশনীতে খোদার নূরে রোশনীতে রাগরে দেব প্রাণ নীল আসমানে কোরআন জরিন হরফে লেখা রূপালি হরফে লেখা আসমানে কোরআন নীল আসমানে কোরআন আসমানে কোরআন নীল আসমানে কোরআন আসমানে কোরআন নীল আসমানে কোরআন কারা রইল ভগবান ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারা রইল ভগবান ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরিও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষাদ ধ্বংস নিশান প্রাচীন প্রাচীন বেদী কারা রইল ভগবান ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা এরাই সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে মুক্ত স্বাধীন সত্য কেড়ে মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা হা বাড়ি হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় দিন সত্য কেড়ে কারা রইল ভগবান ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরেও পাগলা ভোলা দেরে রে প্রলয় দোলা ওরেও পাগলা ভোলা দেরে রে প্রলয় দোলা বারুদ গোলা জোরসে ধরে হ্যাচ কাটানে জোরসে ধরে হ্যাচ কাটানে জোরসে ধরে হ্যাচ কাটানে মারহা খাই দড়ি হাত কানে রে ধুন্দ বেঢাক দাগরে ডাক মৃত্যু বেঢাক জীবন পানে কারা রইল ভোকাপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি ভিনকার আর ওই ভিত্তি নারী ভিনকার আর ওই ভিত্তি নারী ভিনকার আর ওই ভিত্তি নারী লাঠি মার ভাঙলে তালা যত সব বন্দিশালার আগুন জ্বালা ফেলু পারি কারা রইল ভোকাপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী সেই সমৃতাকে আমরা আমাদের তরফ থেকে এবং ছায়ানটের পক্ষ থেকে আমরা সবাইকে দিতে পারছি না, কিন্তু আমরা তাকে একটা সম্বর্ধনা জানাচ্ছি। আমাদের উত্তরীয় প্রদান করছে নুসরত হাসান একটি কুসুমে। স্যার এদিকে তাকাবেন সবাই।
খুব ভালো গেছে তাই না? কার এই লৌহ কপাট সামনে একটা সোফা এখানে লাগালাম। মারো ছবিটা বস সামনে তাকান। রমিত 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 চেয়ারম্যান একটা সোফা লাগাও। আমি বাংলার গান গাই, আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম সকলকে। চলুন একসাথে গাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় দেখি সুর, আমি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতে উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন। আমাদের এখন ফেস্টিভ মুড একটা, সকলের ঘরের মানুষজন এবং এই উৎসবকে কেন্দ্র করেও আশেপাশে সকলের বাড়িতে লোকজন, তো সেই কথা ভেবে একটি গান। বাংলায় আমার সরষে ইলিশ গাইব, চিংড়ি কুচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে। আসলে বাংলাকে বাদ দিয়ে কিন্তু কোনোটাই সম্ভব না। সে ইলিশি বলি, চিংড়ি বলি, সবকিছুই ভাষায় বলি, ভাবনা সবকিছু। তাই বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কুচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটাই দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কুচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটাই দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কুচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটাই দাও। বাংলা
যাদেরকে দেখে বড় হয়ে ওঠা, চেনা, তার মধ্যে একটি মুখ আমাদের মামা, মুজিবুর মামা, আমি মামা বলেই ডাকি। এখানে আরও সকলে উপস্থিত রয়েছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার রেসপেক্টেড আমাদের সেলিম স্যার রয়েছেন, স্যারকে আমার অনেক শ্রদ্ধা। এখানে ইমরান আঙ্কেল রয়েছেন, ইমরান আঙ্কেলকে তো অন্তর থেকে অনেক ভালোবাসা, বাবা স্নেহ ওনার কাছ থেকে পাই। আরও অনেকে রয়েছেন যাদের আমি নাম জানি না, তাদের সকলকে আমার সালাম, তাদের প্রণাম, আমার প্রণাম গ্রহণ করবেন। এবং সবার আগে যারা রয়েছে তারা আপনারা, কথায় যাব না, এক দুটো গান দিয়ে শেষ করব। আচ্ছা, দূরদীপবাসিনী বা মোমের পুতুল একটা শুনতে চেয়েছে। আচ্ছা, সাম্প্রদায়িকতাকে ভেঙে ফেলার জন্য এই গান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন। যদিও এই গানের দুটো সুর রয়েছে, আদি যে সুর যেটি অরিজিনাল সুর সেটা অনেকেরই অজানা, তাই আমি এই সুরে গাইছি, যে সুর আমরা ছোট থেকে সব মানুষ শুনে বড় হয়েছি।